রাহুল সিনেক সেবার ইউটিউব চ্যানেল। আপনাদের চ্যানেল এবং আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো এখন মিনিমাম রাত 10টা বাজে, প্রায় 10:30। তো এই ভাইয়ের বাড়িতে, ভাই আপনার নাম? শিবশঙ্কর সাহু। ভাইয়ের নাম হচ্ছে শিবশঙ্কর সাহু। এটা কোন থানায় পড়ে ভাই আপনাদের? সাঁকরাইল থানায় পড়ে। তো এখন রাত 10:30 বাজে, এখন বন দপ্তর থেকে কাকে ডাকলেও পাওয়া যাবে না। তো বাড়ির ভেতরে সাপ ঢুকেছে, আর সাপের নামেই মানুষের ভয়। তো দেখুন, সব কটা লোক ফ্যামিলির সাপের নামে আতঙ্কে রয়েছে। এবং এই যে দাদাকে দেখাতে বলবো, এই দাদা ফেরি করতে যায় আমাদের দিকে, ও ভালো করে চিনে আমাকে। হ্যাঁ, আমি আমার ব্লকের মাধ্যমে ওই দাদাকেও দেখাতে বলবো। তো এই দাদাই ওনাকে বলেন সাপটাকে না মেরে ভাইকে ডাকা হোক। তো এনারা এমনটাই ভাবছিলেন যে রাতের সময় আমি আসবো কি আসবো না, ওরকম কোনো কথা নয়। সাপের কোনো নির্দিষ্ট সময় হয় না, কি রাত কি দিন। তো যাই হোক, আমি এসছি। তো কোথায় সাপটা রয়েছে ক্যামেরাম্যানকে বলবো আমরা ওখানে যাই, সাপটা রেস্কিউ করে দেখাই। তো আসুন, চলুন কোথায়। জগন্নাথ দেখা, দেখতে পেয়েছিস? দেখতে পেয়েছিস? এটা মনোক্লেট কোবরা, অর্থাৎ কেউটে সাপ। খুব বড় আছে যে, সাবধানে। দাদু ভয় নেই, ভয় নেই, ভয় নেই। যান, আপনি ওখান থেকে সরেন। দাদা, আপনি ওখান থেকে সরেন। লাইটগুলো বন্ধ করে দেন, টর্চ লাইটগুলো আপনারা বন্ধ করে দেন, টর্চ লাইট জ্বালাবেন না। হ্যাঁ, এটাকে আমাদের দেশি ভাষায় গেঁড়ি ভাঙা টপ বলে অনেকে। হ্যাঁ, পদ্ম সাপ নয় এটা, এর ভালো নাম হচ্ছে কেউটে বলি আমরা। আর ইংরেজিতে এটাকে মনোক্লেট কোবরা বলে। হ্যাঁ, বাংলায় এটাকে কেউটে সাপ বলে। এটা মেরুদক্ষিণ ভেনিমেস, এবং অনেকে বলে অজাগুনিন, ওসব আমরা মানি না ভাই। এই সাপে কামড়ালে কেবলমাত্র অ্যান্টিভেনম ছাড়া দ্বিতীয় কোনো বাঁচবার রাস্তা নেই ভাই। খুব 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 দ্রুত। তখন যেটা হিলছে ওটাকে ভাই ফলো করছে। সাপ অন্য কিছু বোঝে না, ওর সামনে যেটাই হিলছে দেখো ওটাকে ফলো করছে। দেখো, দেখতে পাচ্ছ না? হ্যাঁ, এই যে বললো বাবু, যে বললো কার্বলিক অ্যাসিডের কথা, তো ওর ব্যাপারেও দু চার কথা বলি। কার্বলিক অ্যাসিড এই কারণে কোনোরূপ কোনো গন্ধ পায় না। এই যে সাপ, আমরা যেমন গন্ধ অনুভব করি, এই সাপ কিন্তু ওরকম কোনোরূপ কোনো গন্ধ অনুভব করতে পারে না দাদা। তো সাপ কার্বলিক অ্যাসিড দিলে বাড়িতে আসবে না, এটা সম্পূর্ণ ভুল কথা। বাড়িতে কার্বলিক অ্যাসিড দেবে না। কার্বলিক অ্যাসিড দিলে বাচ্চা কাচ্চা থাকে, অসুবিধা হবে দাদা। আমি বললাম সাপ কার্বলিক অ্যাসিড দিলে আসবে না, এটা ভুল ধারণা আপনার। কেন? সাপ তো কোনোরূপ কোনো গন্ধ পায় না, সাপের মধ্যে ব্রেন নেই। সাপ এটা বুঝতে পারে না আমি বিলে আছি না ঘরে আছি। যাই হোক, রাত অনেক হয়েছে, আর বেশি কিছু বললাম না, এটা আমরা বন্দি করলাম। হ্যাঁ, কামড়ে দেয়, তাই তো? আমাকে এর আগেও 6বার বাইট করেছে। হ্যাঁ, তো ওই যে বাইট হয়েছে, ওই বাইটে আমি যে অ্যান্টিভেনম নিয়েছি, আমার রক্তে অ্যান্টিবডি ডেভেলপ আছে। তো আমাকে এখন যদি কামড়ায়, আপনাকে কামড়ালে যত সময় লাগাবেন আপনি অ্যান্টিভেনমের জন্যে,
তার 3 গুণা সময় লাগালেও আমার মৃত্যু নাই হবে দাদা। ওই কারণে আমি ছুটে এসেছি। এখন যদি বাইট করে একটু হ্যারাসমেন্ট এখান থেকে ঝাড়গ্রামে গিয়ে আর একবার পরামর্শ করে দেখে নেবো আমি ব্লাড থেকে যে ঠিকঠাক অ্যান্টিবডি দিচ্ছে নাকি আরও অ্যান্টিভেনমের প্রয়োজন আছে। বুঝতে পারলেন? সাপের কোনোরূপ কোনো মন্ত্র হয় না, যে বলে ওটা ভুল কথা, আমরা মানি না ভাই। এই ভাই জানা আমাদের ভালো করে, এটা আমি মানি না। জয় হিন্দ, জয় ভারত। ওখানে বন্ধ করে আরেক দিক করে একটা পিক নিয়ে নে, এরকম ফটো নিয়ে নে একটা শুধু। এটা বন্ধ করে এখান থেকে, কেন ভয় করছিস?